জি, আমি মোহাম্মদ ইউনুস আলী। আমি ব্যক্তিগতভাবে শিক্ষক, হাজী আহমদ আলী কামিল মাদ্রাসা, সিরাজগঞ্জের সহকারী শিক্ষক আইসিটি। আহ, আমি আসলে মোটামুটি চাকরির পাশাপাশি একটা উদ্যোগ নিয়েছি, নিজেই একটা উদ্যোক্তা হওয়ার। উদ্যোক্তার এই মাঝে এসে আমি অনেক ওয়েবসাইট খুঁজলাম যে আমার এই প্যাকেটজাত পণ্যগুলোকে প্যাকেট করার জন্য ভালো কোনো প্রতিষ্ঠান পাওয়া যায় কিনা। তো আমি দেখলাম ওয়েবসাইটে আমাদের এই আপনাদের যে কোম্পানিটা খুবই সুন্দর, এবং আমি ওয়েবসাইটটাও পছন্দ হলো। আমি দেওয়ার করে খুঁজে আমার যে পণ্যের জন্য, সেটার জন্য একটা প্যাকেট, আপনি কি প্লাস্টিক আমাদের প্যাকেজিং অল কালেকশনের প্যাকেজিং অল কালেকশনের ওয়েবসাইটে ঢুকে আমি একটি মানে এ ধরনের কৌটা অর্ডার করি। কিন্তু দুর্ভাগ্য, আমাকে ওনারা খুব ভালোভাবেই সাপ্লাই দেন প্যাকেজ অল কানেকশন। আমি এটা পাওয়ার পরে দেখলাম এটা আমার চাহিদার মতো না। আচ্ছা। যদিও প্যাকেজ অল কালেকশনের নিয়ম হলো যেটা ফেরত হয় না, বা ফেরত যোগ্য না, বা রিপ্লেস যোগ্য না। তারপরে আমি পাওয়ার পরে আমি প্রতিষ্ঠানের কর্ণধারকে ফোন দিই। উনি আমাকে বলেন যে যদিও না, তবে আপনার জন্য ইনশাআল্লাহ আমি করবো। তো আমি সিরাজগঞ্জ থেকে সরাসরি ঢাকায় চলে আসি। ওনাদের আচরণ, ব্যবহার খুবই ভালো পাই আমি। তা আপনাদের আচরণে আমি খুবই সন্তুষ্ট। এরপরে আমি রিপ্লেসের জন্য অনুরোধ করলে ওনারা আমাকে বলেন যে না, আমরা যে কোনো উদ্যোক্তাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। এরপরে আমি মালগুলো রিপ্লেস করি এবং যতগুলো অর্ডার করছিলাম তার চেয়ে দ্বিগুণ অর্ডার করি পরবর্তীতে। ইনশাল্লাহ আপনাদের কোম্পানির উত্তরোত্তর মঙ্গল কামনা করি। স্যারকে আমি বলবো যে আপনার যে উদ্যোগটা, এটা আসলে সেবামূলক আমার কাছে মনে হলো। যে আপনি ব্যক্তিগতভাবেও যে উদ্যোগটা নিয়েছেন, এটা অন্য অন্য টিচাররাও চাইলে কিন্তু তাদের জায়গা থেকে অনেক কিছু করার সুযোগ আছে। এই ব্যাপারটা যদি আমরা বলি, গতানুগতিক চিন্তা থেকে যদি আপনার কাছে জিজ্ঞেস করি যে অনেকের তো অনেক সুযোগ থাকে, সুযোগ থাকার পরও আমরা করতে চাই না, এগুলো কেন আর কি? এটা আসলে আমি যেটা মনে করি যে বাংলাদেশটা ভেজাল সমারোহে ডুবে আছে। বৈদেশিক কালচার, তারপরে বিশেষ করে পশ্চিমা কালচারের কারণে আমরা আসলে নিজেদের প্রকৃতিতে যত ভালো জিনিসগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে গবেষণা খুব কম করি। আমার মনে হয় যে আমরা যদি গবেষণা করি বা নিজেরা কিছু উদ্যোগ তৈরি করি, তাহলে বিদেশি, যেমন ইসরায়েলি পণ্য আমাদের ব্যবহার করতে হবে না। বিদেশি বলতে বিধর্মীদের যে পণ্যগুলো, এবং 100% হালাল পণ্যগুলো আমরা যদি তৈরি আমরা করতে পারি, নিজেরাই তৈরি করতে পারি। নিজেরাই তৈরি আমাদের করতে পারি। আলহামদুলিল্লাহ গাছগাছালির দিক দিয়ে কম নাই বাংলাদেশ। কম নাই। হিউজ পরিমাণ গাছ, ওষুধি গাছ, প্রয়োজনীয় গাছ, এগুলো কোন জিনিসটার কোন কাজ হবে এগুলো ধরে যদি আমরা কাজ করতে পারি, দেখা গেছে এই পণ্যটাই আমরা ইউজ করতে পারবো। আমরা বয়কট করতে চাই অনেক পণ্য, কিন্তু নতুন কিছু তো দিয়ে বয়কট করতে হবে। এখন ওই চাহিদাটা আমাদের, যেগুলো রেগুলার যে চাহিদাটা, এই চাহিদাটা পূরণ করার জন্য অন্য একটা পণ্য লাগবে। ওই পণ্যটা তো আপনার আমার তৈরি করতে হবে। অবশ্যই। এখন আমরা হুট করে ওই পণ্য ইউজ করব না, ওই পণ্য ইউজ করব না, এর জন্য মাধ্যম আপনি বা আমার একজন উদ্যোগ নিতে হবে। অবশ্যই। তো আপনার যেরকম আপনি উদ্যোগ নিচ্ছেন নতুন নতুন গবেষণা করতেছেন, এরকম আমরাও গবেষণা করতেছি যে আমাদের প্যাকেজিং রিলেটেড জন্য কার কি জিনিসটা লাগবে, সে যে কোনো গ্রামে হোক। যেরকম আপনি ছুটে আসছেন সেই সিরাজগঞ্জ থেকে, একটা স্বপ্ন যে এই জিনিসটাকে আমি একটা ভালো একটা পণ্য আমি সবার মাঝে ছড়াই দিতে চাই। এরকম দূর দূরান্ত যারাই আছে তারা যদি এরকম উদ্যোগ নিতে পারে, ব্যবসায়িক জাতি গঠন হইলো। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বা ভালো লাগার দিক দুইটাই আছে, ভালোর দিকও আছে, খারাপ দিকও আছে। যেরকম প্রচুর পরিমাণ শিক্ষিত বেকার আমাদের বাংলাদেশে আছে, এবং তাহলে অনেক সমস্যাও আছে। এই সমস্যাটা সমাধান করার জন্য লোক কিন্তু আমাদের শিক্ষিত আছে, শুধু উদ্যোগটা না। আপনার জায়গা থেকে আপনি উদ্যোগ নেন যে কি প্রোডাক্ট বা কোন সার্ভিসটা দিলে একটা সমস্যার সমাধান হয়ে যায়। আমি আমার জায়গা থেকে প্রপার আপনার সমস্যার সমাধানের সাথে একত্র হয়ে যদি কাজ করতে পারি, তাহলে কিন্তু সমস্যার সলিউশন হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এই জায়গা থেকে দেখা গেছে যে আমরা একজন অপরের, আপনার
প্রয়োজনটা যদি আমি বুঝতে পারি, আপনার সমস্যার সমাধানটা যদি করতে পারি, আপনি কিন্তু ওয়েলকাম জানাবেন আমাকে, ঠিক না স্যার? অবশ্যই অবশ্যই। আপনি কিন্তু এই ব্যাপারটাই কিন্তু, তো একে অপরের শুধু আমরা ব্যবসা করব তা না, আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আপনাকে খুশি করার জন্য, আপনাকে জিতানোর জন্য। আমি কিন্তু অটোমেটিক জিতে যাব। আমাদের যদি চিন্তা থাকে এটা যে আপনাকে আমি খুশি করব, আপনি কি স্যার চেষ্টা করবেন না আমাকে খুশি করার জন্য? অবশ্যই। কারণ আমি যদি টেন্ডেন্সি রাখি খারাপ, আমার চিন্তা আজকে না হোক কালকে কিন্তু আমি খারাপ হয়ে যাব। আপনার থেকে বেশি প্রফিট করতে চাইলে একসময় কমই করতে পারবো না। আজকে আমি আপনি একটা প্রোডাক্ট আপনি অর্ডার করছিলেন, আপনি আজকে 4টা প্রোডাক্ট অর্ডার করে গেছেন। তো এই কারণটা কি, আমি আপনাকে প্রপার বিষয়টা জানাইতে চাইছি। তো সেম ব্যাপারটা আবার আপনার ক্ষেত্রেও ঘটবে, ঠিক না স্যার? অবশ্যই। অনেকে দেখা গেছে ব্যথার ওষুধ নিবে, ও মানে ব্যথার তেলটা ইউজ করার পর ও যদি মনে করে যে না আপনার এই প্রোডাক্টটা এটা যেহেতু কাজ করছে এটাও করবে, ওর না হলেও কিন্তু অন্যজন রেফারেন্স করবে যে স্যারের প্রোডাক্টটা ভালো। তো এইভাবে আসলে আমাদের মূল যে উদ্যোগটা হলো একটাই, সারা বাংলাদেশ জুড়ে শুধু আমি একা ভালো থাকতে চাই না, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, তাহলেই দেখা গেছে একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র আমরা পাবো। ব্যক্তিগত উন্নয়ন তো লাগবে, সেই সাথে লাগবে দেশব্যাপী উন্নয়ন। এই স্যার খুব ভালো লাগলো স্যার আপনার সাথে কথা বলে, যে আপনি এত দূর থেকে আসছেন, এবং এটাই যেন আমাদের পথ চলা শুরু, এবং এটা যেন আমরা আপনার যতদিন প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান যতদিন থাকে, পথ চলা সুন্দর আর সহজে। ইনশাআল্লাহ। এই কামনায় দোয়া চাই সবার কাছে। সবাই ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ। আল্লাহ ভরসা।